নিপুণ আক্তার যদি এখন ধরেন আমি আমাকে আজকে ওর টাকার বিনিময়ে 3,000 5,000 12,000 হ্যাঁ এই টাকার বিনিময়ে আমাকে হারাইছে। ইন ফিউচারে ওর যদি কারোর প্রতি আক্রোশ থাকে, ও আবার খুব মানে যারা আর কি অ্যাট্রাকটিভ সুন্দরী, হ্যাঁ ও আসলে এখানে কোনো নেত্রী তৈরি হতে দিতে চায় না, ওর খুব ভয়। কারণ ওই যে একটা ওই যে শিল্পী সমিতিতে একটা নেম প্লেট আছে, ওইখানে একজন নেত্রীরই নাম থাকবে নিপুণ আক্তার, ওখানে সেকেন্ড কোনো মহিলা নেত্রীর নাম সে উঠতে দিবে না। যখনই সে মনে করবে তার কম্পিটিটর এই ইন্ডাস্ট্রিতে আর একজন তৈরি হচ্ছে, তাকেই সে সহায় দিবে। আজকে আমি বলির পাঠা, কালকে তৈরি থাকেন আর একজন প্রকৃত শিল্পী বলির পাঠা। আচ্ছা, রিনা খান তো কোনো অবজেকশন দেয়নি, কারণ উনি ফাইট দিচ্ছে কিন্তু সুব্রতার সাথে। হ্যাঁ না, এটা ঠিক আছে, কত সুন্দর, এগুলি সুন্দর প্ল্যান। এটা দুইটা প্যানেলই সুন্দরভাবে, যেমন আমি বলি, আমাকে যখন মুক্তি বলেছে যে তুমি ইলেকশন করো, আচ্ছা কার কার সাথে, আমি কিন্তু এখনো বলছি, আমি একটা ফিউচারের কথা বলে যাচ্ছি, আমি পলি 2 বছর পরেও যদি ইলেকশন করি আমি আবার ফেল করব, আবার আমি জুয়া খেলা, এই যে জুয়া খেলা হয় আমাকে নিয়ে, টাকার ছিটাছিটি হয়, এটা আবার হবে। দেখেন সুব্রত দা একটা শক্ত ক্যান্ডিডেট, সেটার এগেনস্টে মুক্তি আপা কিন্তু আমাকে দাঁড়াইতে বসে, আমি কিন্তু সুব্রত দার এগেনস্টে দাঁড়াই, কিন্তু আমার একটু ওটা কিন্তু আমার জন্য খুব চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ ওইখানে দাঁড়াতে হবে যাতে আমি ফেল করি। সো আমি যখনই দাঁড়াবো আমি ফেল করব, এই কারণে ফেল করব কারণ আমার পিছনে ইনভেস্টর চলে আসবে আমাকে ফেল করানোর জন্য।